আজকে জুম্মার নামাজের পর নামাজ পড়ে এসে ফেসবুক ওপেন করে দেখি যে আমার সোনার হরিণ খ্যাত কন্টেন্ট মনিটাইজেশন আমার সেট আপ চলে আসছে। তো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া এটা আসলে আমার মতো ছোট একজন ইউজার, তো এখানে আসলে আমি মনে করি এটা আমার একটা ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, আপনারা সকলেই আমার পাশে ছিলেন, আমার পোস্টে আপনারা লাইক করছেন, কমেন্ট করছেন, যে কারণেই আজকে হয়তোবা এই কন্টেন্ট মনিটাইজেশন সোনার হরিণ খ্যাত এটা আমার পেজে বা আমার প্রোফাইলে আজকে এটা সেট আপ আসছে। তো আমি এটা বিকালে সেট আপ সম্পূর্ণ করছি। তো আসলে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা বড় কথা না, বড় কথা হচ্ছে ফেসবুকের গাইডলাইন, ফেসবুকের নীতিমালা মেনে আপনারা যে কোনো ভিডিও, যে কোনো ছবি বা যে কোনো টেক্সট আপনারা আপলোড করবেন, তাহলে ফেসবুক থেকে সফলতা পাওয়া বা ফেসবুক থেকে টাকা ইনকাম করা একদম ইজি ব্যাপার। এটা আমি নিজে আজকে প্রমাণিত হলাম। আমি 2014 সাল থেকেই মূলত ফেসবুক ইউজ করি। তো কখনোই মনিটাইজেশন পাবো বা আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে নাম লেখাবো এটা কখনো ভাবিও নেই। তো জাস্ট কিছুদিন আগে আমার কলিগের সঙ্গে পরিচিত সুবাদে আর কি আমি একটু বিষয়গুলো ফেসবুকের গাইডলাইনগুলো একটু মেনে পোস্ট বা কন্টেন্ট আপলোড করার চেষ্টা করি। তারই ফলাফল আজকে আর কি আমি পেলাম যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা। তো আমি চেষ্টা করব পরবর্তীতে কিভাবে আপনার ভিডিও বা কিভাবে ছবি আপলোড করলে পরে ফেসবুকের কোনো ইস্যু আসবে না বা কপিরাইট ক্লেম আসবে না। তো এই বিষয়গুলো আর কি আমি পরবর্তীতে ভিডিওতে ধারাবাহিকভাবে তুলে ধরার চেষ্টা করব। তো এটা আসলে আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় সম্ভব। আসলে টাকা ইনকাম করা বড় কথা না, বড় কথা হচ্ছে যে আমি ফেসবুকের গাইডলাইনগুলো মেনে বা তাদের নীতিমালাটা আমি মেনে কাজ করতে পারতেছি। তো সকলেই পাশে থাকবেন। আমি আগামীতে নেক্সট টাইমে ফেসবুকের নীতিমালা কী কী বা তাদের গাইডলাইনগুলো কী কী মেনে আমরা ছবি বা কন্টেন্ট বা টেক্সট যেটাই আমরা আপলোড করি না কেন, আসলে শুধুমাত্র ফেসবুকের গাইডলাইনটা মেনটেন করলেই সেখানে আপনিও ইনকাম করতে পারবেন। তো বিষয়টা হচ্ছে সহজেই নিতে হবে, সহজভাবে আমরা যদি চিন্তা করি তাহলে সম্ভব। তো সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে ফেসবুক মেটা টিমকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।